আপনি কি আপনার ফিল্ডে অনেক দক্ষ, কিন্তু আপনার চেয়ে কম দক্ষ কেউ আপনার চেয়ে বেশি কাজ বা পরিচিতি পাচ্ছে? এর কারণ হল আপনার দক্ষতার অভাব নয়, বরং মার্কেট এমিনেন্স বা আপনার পরিচিতির অভাব। আজ আমরা কথা বলবো ডেভিড নিউম্যানের বিখ্যাত বই মার্কেট এমিনেন্স নিয়ে। এই বইতে লেখক ২২টি এমন কৌশলের কথা বলেছেন যা আপনাকে একজন সাধারণ প্রফেশনাল থেকে একজন বিজনেস সেলিব্রিটি হিসেবে গড়ে তুলবে। বইটির মূল উদ্দেশ্য হল আপনাকে আপনার কর্মক্ষেত্রে একজন সাধারণ পেশাদার থেকে বিজনেস সেলিব্রিটি বা শীর্ষস্থানীয় ব্যক্তিতে রূপান্তর করা। লেখক ২২টি কৌশলের মাধ্যমে দেখিয়েছেন কিভাবে আপনি প্রতিযোগিতার ভিড়ে নিজেকে আলাদা করবেন এবং নিজের একটি ক্যাটেগরি অফ ওয়ান, যেখানে আপনার কোনো বিকল্প নেই, তৈরি করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন কেন সবাই আপনার কাছে কাজ নিয়ে আসবে, আপনাকে কারও পেছনে ছুটতে হবে না। মূল সমস্যা: কেন আপনি ভিড়ের মাঝে হারিয়ে যাচ্ছেন? আমরা সবাই ভাবি ভালো কাজ করলেই ক্লায়েন্ট আসবে, কিন্তু ডেভিড নিউম্যান বলছেন বর্তমান যুগে শুধু ভালো হওয়া যথেষ্ট নয়। বাজারে হাজার হাজার কনসালটেন্ট, কোচ বা ফ্রিল্যান্সার আছে। পয়েন্ট ১: আপনি যদি সবার জন্য কাজ করতে চান, তবে আপনি কারোর জন্যই স্পেশাল নন। পয়েন্ট ২: মানুষ দক্ষতা কেনে না, মানুষ কেনে এমিনেন্স বা আপনার উপর তাদের বিশ্বাস। সমাধান: আপনাকে ক্যাটেগরি অফ ওয়ান হতে হবে, অর্থাৎ এমন একটি পজিশন তৈরি করা যেখানে আপনার কোনো বিকল্প নেই। বইয়ের মূল ৫টি শিক্ষা। শিক্ষা ১: এক্সপার্ট থেকে অথরিটি হয়ে ওঠা। এক্সপার্ট সবাই হতে পারে, কিন্তু অথরিটি বা নেতা সেই হয় যে তার আইডিয়াগুলো সবার সামনে তুলে ধরে। আপনার জ্ঞান বা আইডিয়াগুলো ব্লগ, ভিডিও বা পডকাস্টের মাধ্যমে শেয়ার করা শুরু করুন। শিক্ষা ২: নিশ ডাউন বা নির্দিষ্ট ক্ষেত্র নির্বাচন। বইটির একটি শক্তিশালী কথা হল দ্য রিচেস আর ইন দ্য নিশেস। আপনি যদি সব রোগের ডাক্তার হতে চান, তবে আপনার ফি কম হবে, কিন্তু আপনি যদি হার্ট স্পেশালিস্ট হন, তবে মানুষ লাইন দিয়ে আপনার কাছে আসবে। শিক্ষা ৩: হাই ভ্যালিউ কন্টেন্ট তৈরি করা। আপনার কন্টেন্ট যেন শুধু তথ্য না দেয়, বরং মানুষের সমস্যার সমাধান দেয়। এমনভাবে কথা বলুন যেন ক্লায়েন্ট মনে করে আপনি তাদের মনের কথা জানেন। শিক্ষা ৪: আপনার পারিশ্রমিক বা ফি বৃদ্ধি করা। ডেভিড নিউম্যান শিখিয়েছেন কিভাবে আত্মবিশ্বাসের সাথে বেশি ফি চার্জ করতে হয়। যখন আপনি নিজের ব্র্যান্ডিং ঠিকমতো করবেন, তখন মানুষ আপনাকে সস্তা খুঁজবে না, বরং সেরা হিসেবে বেছে নেবে। শিক্ষা ৫: নেটওয়ার্কিং নয়, রিলেশনশিপ বিল্ডিং। শুধু ভিজিটিং কার্ড দেওয়া নেওয়া নেটওয়ার্কিং নয়, সঠিক মানুষের সাথে সম্পর্ক তৈরি করা এবং তাদের ভ্যালু দেওয়াই হল আসল কাজ। ২২টি কৌশলের সারসংক্ষেপ। বইটিতে ২২টি নির্দিষ্ট স্ট্র্যাটেজি আছে, সেটিকে ৪ ভাগে বিভক্ত। ১. বিশেষজ্ঞ মানসিকতা তৈরি, দ্য মাইন্ডসেট। ২. দৃশ্যমানতা ও উপস্থিতি, দ্য প্রেজেন্স। ৩. নেটওয়ার্কিং এবং রিলেশনশিপ, দ্য কানেকশনস। ৪. মুনাফা ও প্রবৃদ্ধি, দ্য প্রফিট। ১. বিশেষজ্ঞ মানসিকতা তৈরি। ১. নিজেকে অথরিটি হিসেবে দেখা। আপনি কেবল একজন সেবা প্রদানকারী নন, আপনি একজন বিশেষজ্ঞ। এই বিশ্বাসটি আগে নিজের ভেতর লালন করতে হবে। ২. সাহসী অবস্থান নেওয়া। কোনো বিষয় নিরপেক্ষ না থেকে আপনার নিজস্ব দৃঢ় মতামত দিন। মানুষ সাহসী মতামত পছন্দ করে। ৩. ভয়কে জয় করা। পাছে লোকে কিছু বলে, এই ভয় কাটিয়ে নিজের আইডিয়াগুলো প্রকাশ করা শুরু করুন। ৪. ফোকাস ঠিক করা। সব কিছু করার চেষ্টা না করে নির্দিষ্ট একটি বিষয়ে সেরা হওয়ার সংকল্প করুন। ৫. দীর্ঘমেয়াদী চিন্তা। ব্র্যান্ডিং একদিনের কাজ নয়, এটি একটি ম্যারাথন দৌড়ের মতো। ধৈর্য ধরুন। ২. দৃশ্যমানতা ও উপস্থিতি। ১. নিশ নির্বাচন। আপনার টার্গেট অডিয়েন্স কারা তা একদম সুনির্দিষ্ট করুন, যেমন শুধু ডাক্তারদের জন্য মার্কেটিং বিশেষজ্ঞ। ২. বক্তব্য বা মেসেজ ঠিক করা। আপনার কথা শুনে যেন ক্লায়েন্ট বুঝতে পারে আপনি ঠিক কিভাবে তাদের সমস্যার সমাধান করবেন। ৩. কন্টেন্ট ইকোসিস্টেম। নিয়মিত ব্লগ, ভিডিও বা পডকাস্ট তৈরি করুন যা আপনার জ্ঞান প্রমাণ করে। ৪. বই লেখা, অথরিটি বিল্ডিং। বই লিখলে মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা বহুগুণ বেড়ে যায়। ৫. পাবলিক স্পিকিং। বিভিন্ন সেমিনার বা ওয়েবিনারে কথা বলুন। কথা বলাই হল বিশেষজ্ঞ হওয়ার দ্রুততম পথ। ৬. সোশ্যাল মিডিয়া আধিপত্য। সব প্ল্যাটফর্মে না থেকে আপনার ক্লায়েন্ট যেখানে বেশি থাকে, যেমন লিঙ্কডইন, সেখানে সক্রিয় হন। ৭. ভিজুয়াল ব্র্যান্ডিং। আপনার লোগো, ওয়েবসাইট এবং ব্যক্তিগত উপস্থাপন যেন প্রফেশনাল হয়।
3. নেটওয়ার্কিং এবং রিলেশনশিপ। 1. প্রভাবশালীদের সাথে যোগাযোগ। আপনার সেক্টরের বড় বড় লিডারদের সাথে সম্পর্ক গড়ে তুলুন। 2. রেফারেল সিস্টেম। আপনার সন্তুষ্ট ক্লায়েন্টদের দিয়ে অন্যদের কাছে আপনার কথা বলানোর ব্যবস্থা করুন। 3. কমিউনিটি তৈরি করা। নিজের একটি ফ্যান বেস বা কমিউনিটি তৈরি করুন যেখানে আপনি বিনামূল্যে ভ্যালু দেবেন। 4. সাক্ষাৎকার দেওয়া। অন্যদের পডকাস্ট বা ইউটিউব চ্যানেলে গেস্ট হিসেবে উপস্থিত হন। 4. মুনাফা ও প্রবৃদ্ধি। 1. মূল্য নির্ধারণ, ভ্যালু বেসড প্রাইসিং। আপনার সময়ের দাম নয়, বরং আপনি যে ফলাফল দিচ্ছেন তার দাম নির্ধারণ করুন। 2. পণ্য বা সার্ভিস প্যাকেজিং। আপনার সেবাকে বিভিন্ন প্যাকেজে ভাগ করুন যাতে ক্লায়েন্ট সহজেই বেছে নিতে পারে। 3. বিক্রয় নয়, পরামর্শ দেওয়া। ক্লায়েন্টের কাছে কিছু বিক্রি করার চেষ্টা না করে তাদের সমস্যা সমাধানে পরামর্শ দিন, কনসালটেটিভ সেলিং। 4. অটোমেশন ব্যবহার। আপনার ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের কিছু অংশ অটোমেশনের আওতায় আনুন। 5. ক্লায়েন্ট সিলেকশন। সবার কাজ করবেন না। যে ক্লায়েন্ট আপনাকে সম্মান দেয় না বা কম পে করে তাদের না বলতে শিখুন। 6. ফলাফলের ওপর জোর দেওয়া। আপনার কাজের শেষে ক্লায়েন্ট কি অর্জন করল সেটিই আপনার পরবর্তী কাজের সবচেয়ে বড় বিজ্ঞাপন। সবশেষে, মার্কেট এমিনেন্স একদিনে তৈরি হয় না, এটি একটি প্রক্রিয়া। আপনি যদি আপনার ফিল্ডের নাম্বার 1 হতে চান তবে আজ থেকেই নিজের পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কাজ শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। কমেন্টে জানান আপনার প্রফেশন কি এবং আপনি কোন বিষয়ে নিজেকে ব্র্যান্ড হিসেবে দেখতে চান। পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।